মোটামুটি বোঝা যাইতো না? যেমন ফিশ, আমরা যে মাছ আঁকি, ঠিক আছে? তো এই ফিশ লেখা, আপনি প্রথমত হচ্ছে ফিশটা আপনি নিজে ড্রয়িংও করতে পারেন, অথবা গুগল থেকে আপনি যদি নেন তাও হয়। ঠিক আছে, যেমন আপনি মাছ আঁকলেন আর কি, এক্স্যাক্টলি মাছ, হ্যাঁ, এখান থেকে হাইলাইট দিলেন। এবার হচ্ছে এখানে যে বিষয়টা আপনি টার্গেট করলেন এফ আই এসেছে, তাহলে এফ আই এসেছে তিনটা হয়, ঠিক আছে? তো এই যে এফ আই এসেছে, এখন এইটাকে আপনি যদি খেয়াল করেন, এখান থেকে আপনি একটু যে এখানে কাটি, ঠিক আছে, যে যেভাবে করতে পারে এই জিনিসটা হচ্ছে ভরাট করে দেওয়া, অ্যাপের মাথা হিসেবে ধরে নেওয়া, ঠিক আছে? এরপর আপনি এটা বাদ দিলেন, ঠিক আছে? আর এখানে তো আপনি মাছের ইয়েটা দেখলেন, এটাকে আরেকটু এখানে মুছে দিলেন। এরপরে আইটা যদি ফুরে নর্মালি রাখেন, আর এরপর হচ্ছে যে এখানে এটা রইল, ঠিক আছে, এই যে এস, তাহলে এফ আই আপনার এস পর্যন্ত এসে গেছে, এস। এরপর হচ্ছে এটা এই যে এইচ, এইচটার জন্য হচ্ছে আপনাকে কি করতে হবে, অলরেডি এইচ হয়ে গেছে, তারপরে এরপর আপনি যদি চান যে একটু এখান থেকে মুছে দিতে ঠিকঠাক মতো, এই যে এইচের দুই মাথা, এ হচ্ছে যে ফিশ লেখাটিকে আমরা যেগুলো দেখতে পাই এই ধরনের, ঠিক আছে? তারপর হচ্ছে আপনি দেখাচ্ছিলেন আম, ঠিক আছে, আপনি আমে গেলেন, তো আম আপনি এই ভাগ করলেন আম, তো এইখানে আপনি এবার কি করলেন, এই যে সরিয়ার টান দিলেন আপনি, আপনি দিলেন আকার, এটাও ধরলেন, এটাকে এবার দিলেন, আর এখান থেকে আপনি যদি এটার উপরে যদি মাত্রা দিতে চান, আপনি মাত্রা নিয়ম আপনি টানলেন, এই যে, ঠিক আছে, এই যে, কারণ আমি এটাকে একটু ক্লিয়ার করি, ওকে। এরপর হচ্ছে বাকিটা হচ্ছে প্যান টুলের কাজ, ঠিক আছে? বাকি কাজ হচ্ছে প্যান টুল, আপনি এখান থেকে এটাকে ড্রয়িং করলেন, এই যে আকাশ সহ দিলেন ড্রয়িং সরিয়া, ওকে। এবার হচ্ছে এখানে মটা দিবেন, তো ম দেন আপনি এখানে, এটা আমটাকে এটাকে আরেকটু ইয়ে করে দিলাম না। মর ক্ষেত্রে আপনি কিভাবে দিন এটা আপনার ইচ্ছা, আমি আমার মতো করে দিচ্ছি, ম যেমন আমি দিলাম এইভাবে, ওকে। এরপর হচ্ছে আপনি যদি বলেন যে এখানটা একটু ডিজাইনটা এইভাবে কাটিয়ে দিবেন, তো দেন কাটিয়ে, যে একটা বুঝতে পারছেন, হচ্ছে ম আম, ওকে। ওই এই যদি আমি এবার রাউন্ড করি এখান থেকে, বুঝা, বাকি হচ্ছে পাতা দেওয়া ছিল, তো আপনি আমার যে পাতা আছে আপনি দিলেন, হ্যাঁ, আপনি আমের পাতা যেভাবে যেভাবে আছে আপনি আপনার ড্রয়িং করে দিয়ে দিলেন, ব্যাপারটা ক্লিয়ার? এবার বাকি প্রেজেন্টেশন আমি এরকম কয়েকটা প্রেজেন্টেশন দেখাছিলাম, ওখান থেকে আপনি ছেলে প্রেজেন্টেশনটা আপনি কালার যে ম্যাচিং সেটা কিন্তু বুঝে নিতে পারবেন। এরপর হচ্ছে আমাকে আরো কিছু জিনিস দেওয়া হয়েছিল, যেমন হচ্ছে এই যে নাকি মোবাইলটা হাতে ধরো, গিম্বলে কাজ করছে না, হাতে ধরো, চার্জ অনেকদিন দেওয়া হয়নি তো, ওদিকে খেয়াল রাখতে হবে, তুমি ওদিকে রেখে শুধু দেখবে কোন সাইডে দাঁড়ালে বেটার হয়, দেখো এপাশেই দাঁড়াও, এরপরে দেখেন আপনি না আমার ওই আপনার গিম্বল, যেটা গিম্বলটা চার্জ শেষ অনেকদিন প্রায় মনে হয় 3-4 মাস পরে এটা চালু করছি, ব্যবহার কম করা। এরপর হচ্ছে আপনি যেটা এই যে এগুলো কি দেন ভাই, এগুলো হাসি পাই আমার, এটা তো একেবারে বাচ্চা বলে গেছেন, এগুলো কি আপনি শিখার জিনিস? কিছু জিনিস আছে, এটা শিখার কিছু নেই, আপনারা যদি একটু মনোযোগ দেন তাহলে তো হয়ে যায়। যেমন এই যে আপনি ড্রয়িংটা হচ্ছে মূল, আপনারা যদি ড্রয়িং এ প্র্যাকটিস না করেন তাহলে আসলে কোনোদিনই কিছু করতে পারবেন না। যে মুসলিম, এটা যে কোনো একটা ফন্ট থেকে আপনি করতে পারবেন, ঠিক আছে? এখন যদি আপনি যেমন যদি বলেন যে ফন্ট থেকে করবো না, আপনি মুসলিম লেখেন, সাপোজ আমি যেমন এটা আছে আপনি লিখলেন, আপনি এটা আপনার যদি দেখতে হয় তাহলে তো আসলে হাসির বিষয়, নর্মাল একটা জিনিস, এবং মটাকে কপি করে দিলেন, শেষ। কারণ আপনি যদি এটাকে, আমি যদি গ্রাফিক্সে করি বা ইলাস্ট্রেটর করি, সেটা কীভাবে করবো দেখে আমি একটু, যেমন আমি এখানে যে গুলজার লিখেছিলাম, ঠিক আছে, এখানে কিছু আমার লেখা আছে যেটা আপনাদেরকে আজকে দেখাবো, এবং এই যে বেশিরভাগ হচ্ছে আমরা এভাবে কি করি, যে স্কেচ করি, এটা লাগবে, এটা শো হচ্ছে অলরেডি। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করছি আমি,
তাহলে আরো বেটার হয়। মোবাইল স্ক্রিনটা একটু পরে ইয়ে করি। ওকে, স্ক্রিন শেয়ার, ওটা পরে ফিল করে দিব। এটা হলো ফিল থাকে। ওকে, এটা দেখা যাবে, আর স্ক্রিনটা দেখা যায়। এই যে দেখেন এখানে একটা জিনিস দেখি, এই যে আমার আমার লোগোটা দেখছিলেন না, শিশির, লালন শিশির, এই জিনিসটা এই যে আমি এখানে ড্রয়িং করেছিলাম আগে, জি স্যার, দেখা ড্রয়িং যায়। করি, তারপরে এটাকে দেখা যায়। আস্তে ধীরে আমি চেঞ্জ করে মডিফাই করেছি। কারণ আপনি যদি এই জিনিসটা করতে আমার 1-1.5 ঘন্টা লাগছে, এখানে আপনি যদি মনে করেন ভাই 1 মিনিটে 2 মিনিটে করবো, তাহলে আপনি মাপ চাইতেও আছে, আপনি টাকাটি জগতে আসার দরকার নেই, যতটুকু আসছেন এর দিকে স্টপ করবেন। ঠিক আছে, এরকম একটা ড্রিম লেখার পরে এই কাজটাকে নিয়ে মিনিমাম 1-2 ঘন্টা সাধনা করতে হয়। আমি আপনাদের যতটুকু প্র্যাকটিস দেখেছি, আমার মনে হয় 10 মিনিট বা 20 মিনিটকে প্র্যাকটিস করেছেন, আর আপনি চিন্তা করেন আপনি টাইপোকা পারবেন। কথা বলছেন, এসব স্বপ্ন আপনি জলে ফেলে দেন, আর নাহলে সাগরে মেলাবার না, আপনার এই স্বপ্ন দেখার দরকার নেই। ফ্রিল্যান্সিং জগতে অনেকে খুব স্বপ্ন দেখে, আরে মিয়া মনে যেন একেবারে এটা এমন জিনিস যে গাছ একটা রুদিয়েছে না, ঝাড়া দিবেন আর দুম পড়বে না, পাগলামি ছাড়েন, পাগলামি ছাড়ি, লেবারি কাজ করে মাটি কাটাতে নামিয়ে যান, ওইটা বেটার। ঠিক আছে, ফ্রিল্যান্সিং জগৎ সেক্টর আপনাকে যথেষ্ট স্ট্রাগল করতে হবে, যথেষ্ট সময় দিতে হবে, তারপর আপনি ভালো কিছু দেখবেন। এছাড়া যদি আপনি মনে করেন ফ্রিল্যান্সিং অন্যজনের তো শুনছি, এটা মনে ওই যে কি বলে না, কি মামার দিন না কি একটা মোয়া না কি একটা জিনিস বলে, ভুলে গেছে আমার মুহূর্তে মনে নেই, এরকম যদি মনে করেন আপনি একটু দূরে থাকার চেষ্টা করবেন। এই যে আমরা যে প্রথমে পেন্সিল দিয়ে লিখেছি, এরপরে এটাকে নর্মালি ড্রয়িং করি, ড্রয়িং করতে খুব মনোযোগ দিই। ঠিক আছে, না আপনি মনোযোগ না দিয়ে, আমি যতজনের প্রজেক্ট দেখেছি, কেউ যে একটু সুন্দর করে করবে এই চিন্তা কারো আমি দেখিনি। হ্যাঁ, সবাই মারছে করতেছি আর কি, এত সহজ না, ব্যাপারটা বুঝতে পারছেন? আপনি যদি এখন চিন্তা করেন যে স্যারে দেখি যে কি শুধুমাত্র লিখলেই হয়ে যায়, আমি এটা হবে, আমার আজকে সাধনা না। আমি প্রথম এই ড্রয়িং জগতে আমি জড়িত সে বাচ্চা কাল থেকে। ঠিক আছে, হিসাব যদি করে আমি প্রায় আপনার 25 বছর এই লাইনে জড়িত, 25 থেকে 26 বছর। ঠিক আছে, এরপরে ডিজিটালি আসছে আমি 2008 সালে, এরপর ডিজিটালি। ঠিক আছে, তো আপনি যদি এটার সাথে 10-11 বছরের সাধনার সাথে যদি 1-2 দিনে মিলাতে চান, তাহলে এটা হবে না, আপনারা সময় দিতে হবে, সময়ের কোনো বিকল্প নাই, এক কথা শেষ। ঠিক আছে, আমি আপনাদের যারা প্র্যাকটিস ওয়ার্ক জমা দিয়েছেন, আমার খুব হাসি পেয়েছে এটা। ঠিক আছে, আপনাদের যেটা যেটা আপনারা মানে এটাকে এমন একটা অবস্থা নিয়ে গেছেন, মানে কি জন্য আসছেন এটা আল্লাহ মাহমুদ হোসেন, আপনারা মনে করছেন মনে হয় এটা ফান্তাবাদ, হ্যাঁ চিবাইয়া খাই ফেলবো, সহজ জিনিসটা, একটু আপনাদেরকে সময় দিতে হবে, মনোযোগ দিতে হবে। আপনারা এরপরে এই যে মুসলিম লেখাটা আমি একটু দেখাই, যদি মুসলিম মটা দেখায় শুধুমাত্র, আর বাকি ছুরিতে আপনি বানান লাগে না। আপনি এখানে যদি এখানে ছুরির ইংরেজি কি আপনি যদি এখানে গুগলে সার্চ দেন, ঠিক আছে, তাহলে তো হয়ে যায়। ঠিক আছে, এখান থেকে আপনি এই যে ছুরি একটা নিয়ে ওখানে আপনি বসা দিতে পারবেন, অথবা আপনি যদি ড্রয়িং পারেন, যারা ড্রয়িং পারবেন তারা আনকমন নেবেন, যারা ড্রয়িং পারেন না তারা এখান থেকে গুগল থেকে নেবেন, নিয়ে আপনি ইয়াকে ওখানে ব্যবহার করতে পারেন সহজে। তারপর হচ্ছে এটা তো সামনে আসবে, যখন আপনাদেরকে বিভিন্ন প্রেজেন্টেশনগুলো দেখাবো তখন বুঝে যাবেন। এই যে তলোয়ার দিলাম, তলোয়ার অনেকগুলো তলোয়ার আসবে, এই যে আপনি চাইলে ওখানে এই তলোয়ারটা দিতে পারেন, চাইলে এই তলোয়ারটা ড্রয়িং করে দিতে পারেন, যে রসুগারের মতো প্যাচ আছে, এই যে প্যাচ আছে রসুগারের মতো, এগুলো আপনি ব্যবহার করতে পারেন। তাহলে জাস্ট আপনাকে এই আইডিয়া দেন, এটা যেমন মুসলিম লিখলাম, আমি একটু দেখাই, ম লিখলাম, ম, আমি ম লিখলাম, মুসলিম লিখলাম, মুসলিমের পর এখানে আমি এখানে জয়েন করি, কন্ট্রোল যে জয়েন, শেষ, মুসলিম ম। এখন দেখেন এটাকে যদি আমি অবজেক্ট পাথ অফসেট পাথ যতটুকু দেখে এতটুকু যদি আপনারা একটু ইয়া না করেন তাহলে কিন্তু হবে না। খেয়াল করেন, আমি এটাকে করলাম অবজেক্ট পাথ আউটলাইন স্টপ করলাম, প্রথমে এটাকে ভাঙি ফেললাম, এরপরে ভাঙি ফেলার পরে এটাকে আমি, আপনি যখন ফুয়েটা লিখলেন মুসলিম লিখলেন, আমি শুধু মটুকু দেখালাম, এরপরে অবজেক্ট পাথ অফসেট পাথ বাড়ালাম। ঠিক আছে, পাটটা আরো বাড়ালাম, আরো বাড়ালাম, আরো বাড়ালাম, টান। এবার এটাকে আপনি কালো করে দেন, তাহলে আপনার এই কাজটা হয়ে গেছে না? কাজটা হয়েছে নি? এরপর আপনি যদি বলেন এখানে আপনি এটাকে কাটি দিবেন, কর্নার করে দিবেন, দেন কর্নার করে আপনি এটাকে আরো নামান। ওকে, এটাকে আপনি সেমভাবে কাটেন। ঠিক আছে, এ হচ্ছে ব্যাপার। এগুলো তো আপনাদেরকে প্রথম যে ক্লাসগুলো দেখে দেখা দিয়েছি, এখান থেকে তো আপনার এইসব আইডিয়াগুলো পাওয়ার কথা।
আপনারা দেখি ক্রিয়েটিভ কিছু দিলেন না, যা দিয়েছেন যেগুলো হচ্ছে মানে যেগুলো যেমন রাজদূত, এটা রাজদূত এখানে কি আছে, একটা ফল লাগাইছে এখানে একটু এই ক্যাফ একটা আরেক জায়গা থেকে আনিয়ে এখানে দুইটা টান দিয়ে দিচ্ছে। এইটাই যদি আপনাদের শিখার বিষয় হয় তাহলে আসলে হাস্যকর ব্যাপারটা। এটা তো নিজেই চিন্তা করতে পারেন, এই যে কদিন যে ক্লাসগুলো পাইছেন, এই যে বুকের মধ্যেও হলুদ একটা পাতার দীর্ঘশ্বাস, এটা আপনি আপনি নিজেই করেন না। যেমন আবার দেখা হবে, যেমন আমি একটু লিখি, যেন আপনি এই যে স্কেচের যে বিষয়টা আমি যেটা দেখালাম, যেমন আপনি যেমন ফন্ট দিয়ে করতে পারেন, তারপরে ফন্টকে মডিফাই করে করতে পারেন, নিজে ড্রয়িং করে করতে পারেন, এক এক যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারবেন। ঠিক আছে, যেমন আমি লিখলাম, যদি আমি লিখি, খেয়াল করেন, ঠিক আছে। তো এইভাবে যারা টাইপোগ্রাফি গুলো করে, আপনি এইখান থেকে তো সাধারণ জিনিস, আপনি একটা দুইটা টাইপোগ্রাফি দেখলেও তো আপনি এই জিনিসটা নিজ থেকে করতে পারার কথা, যে এই জিনিসগুলা নর্মালি জিনিস, যখন এটাকে যখন আপনি আপনার মতো করে বানাবেন, যেমন আপনি চাচ্ছেন এবার লেখার পর আপনি চাচ্ছেন যে না এটাকে আমি আমার মতো করে আর একটু মডিফাই করবো, আপনি এটাকে এরকম মোটা দিলেন, ঠিক আছে, এরকম মোটা দিলেন আপনি, যে তাহলে আপনার এটা দেখেন চেঞ্জ হয়ে গেছে, তারপরে এই নিয়মে এটাকেও দিলেন, ঠিক আছে, এই যে চেঞ্জ হয়ে গেছে। তারপর হচ্ছে আপনি এখান থেকে এবার, হ্যাঁ, এভাবে দিলেন, এখানে আপনি চাচ্ছেন এইটাকে আরো মোটা করতে। আমি তো প্রথম থেকে যে ক্লাসগুলো দেখাইছি, এগুলো যদি আপনি ভালোভাবে যদি মনোযোগ দেন, এগুলো তো একেবারে প্রশ্ন করার কিচ্ছু থাকে না আমার মতে, ঠিক আছে। এরপর আপনি মন চাচ্ছি এখান দিয়ে বাড়াবেন, এইটার জন্য এখন এই যে আপনি কোথায় বাড়াবেন, কোথায় কি করবেন, এই জন্য আপনার হচ্ছে ওই যে আমি যে হ্যান্ড রাইটিং যে ক্লাসটা দিয়েছি, যে ক্লাস, এটা অনেকের কাছে একটা হাস্যকর মনে হয়েছে, এই হ্যান্ড রাইটিং শিখে আমি কি করবো? ওই হ্যান্ড রাইটিং এর যে অক্ষর যদি জ্ঞান না থাকে, আপনি কোন অক্ষরটা কেমন দিলে ভালো লাগবে আপনি কেমনে বুঝবেন না ভাই? আপনারা তো সেটা মনে করছেন, অনেকে আমি জানি অনেকে ওই ক্লাসে কোনো গুরুত্ব দেয় নাই। আমি ভিডিও দেখেছি, আমাদের 100-এর উপর স্টুডেন্ট ভিডিও সিন কজনে করছে আমি দেখেছি, ঠিক আছে। আমি যদি এখনো একটু চেক দিই এখানে, যে আমি যদি দেখাই আপনাদেরকে যে কয়জনে ভিডিওগুলো দেখেছে, যে হাস্যকর বিষয় আসলে তারা কি জন্য বলতেছে এটা আল্লাহ মাহবুদে জানে, ঠিক আছে। আমি যদি ভিডিওগুলো আমি দেখতে যাই, যে ভিডিওগুলো এক একটা জন 90 জন সিন করছে, 95 জন সিন করছে, 98 জন সিন করছে, 91 জন, 85 জন, 92 জন। এবার যদি আমি যে প্রথম যে হাতের লেখার ক্লাসগুলো আছে, এই যে প্রথমটাতে 100 জন দেখেছে, দ্বিতীয়টা 101, এরপরে 101 জন, 100 জন, 100 জন, 97 জন, কমন নয় কমিয়ে আসছে, ঠিক আছে। আপনার প্রত্যেকটা ভিডিও যদি পারফেক্টলি দেখেন তাহলে এখানে যথেষ্ট কিছু শিকার আছে, ঠিক আছে। আমি এখন এই যে আপনি এই যে ইমরানে দিয়েছে যে তুমি টাইপোগ্রাফি এটা এটা করতে হলে তোমরা আগে আমি বেসিক যেটা দিচ্ছি এটা শিখো, এটা হলো ফটোশপের কাজ, ঠিক আছে। এগুলো অ্যাভেলেবেল টিউটোরিয়াল পাবার দেখা দিবে এগুলো, ঠিক আছে। তারপরে যে মোহাম্মদ রাসুল্লাহ, এটা তুমি ফটোশপের আগে ড্রয়িং করো, ড্রয়িংটা বুঝো, ড্রয়িংটা বুঝো, আমি আমার ড্রয়িংটা দেখালে তো লাভ হলো না, ড্রয়িংটা বুঝে তারপরে বাকি শেয়ারের যে কাজগুলো এগুলো তো অটোমেটিকলি করতে পারবা, একটা দেখে আরেকজন করতে পারবে। যেমন আমি সেদিন যে একটা টাইপোগ্রাফি দেখেছি, এটা ফটোশপে প্রেজেন্টেশন করতে পারবা, ইলাস্ট্রেটরে করা যাবে গ্রেডিয়ান্ট দিয়ে, ঠিক আছে। এই যে কোথাও কেউ নাই, এগুলো হচ্ছে তাও সেম। তুমি যদি আমি নর্মালিও করতে চাই, বা যদি এটাকে এই যে ব্রাশ স্টাইল এটা করতে চাই বা নর্মালি করতে চাই, দুই নিয়মে করা যায়, ব্রাশ বানায়ও করা যায়, আবার ড্রয়িং করেও করা যায়, ঠিক আছে। তারপর হচ্ছে এটা হচ্ছে এই যে গরম, এই তরমুজের একটা শেপ নিছে, এরপরে তার ইচ্ছে মতো এটা ড্রয়িং করছে, হ্যাঁ। আবার রর আপনি ছেড়ে আপনি আরো ভিন্নভাবে দিতে পারতেন, কোনো ব্যাপার ছিল না। তাহলে সাধারণ একটা জিনিস, এই জিনিসটা তো লজিক। আর নবজাগরণ এটা কি জন্য দিলে তাও বুঝলাম, এখানে তো একটা এলিমেন্ট অ্যাড করে দেওয়া হয়েছে, তাই না।
তারপরে এটা তো সেম একটা 11 অ্যাড করে দিছি। এটা হচ্ছে এগুলো তো আমরা কখনো টাইপোগ্রাফি এগুলো কোয়ালিটিতে আমরা ধরিও না, এটা কোয়ালিটির বাইরে। এই জাগরণ তো হলো একটা ফন্ট, জাগরণটা একটা ফন্ট, এটা রাসেল মনোহর নামে একটা ফন্ট আছে, ওই ফন্টটা ঠিক আছে। এখানে যেটা আছে এটা হচ্ছে আরেকটা ফন্ট, এটা হচ্ছে তাও লিপি করে পাবেন ঠিক আছে। এরপর আসেন যেটা রাজদূত, যেটা এখানেও ফন্ট আছে, বাকি ফন্টকে মডিফাই করে করেছে। ফন্ট মডিফাই আপনাদেরকে আমি দেখাইছিও ঠিক আছে। আর আবার হবে তো দেখা, এটা হলো স্কেচ। এটা স্কেচ করার পরে এটা বলতে পারেন যে প্রেজেন্টেশনটা কিভাবে করা হয়েছে সেটা, বাকিটা হচ্ছে ড্রয়িং। ড্রয়িংটা আপনি যদি না বুঝেন, আপনি যদি চেষ্টা না করেন, আমি তো বলিলাম না, আমি ডিজিটালি আপনাদেরকে ড্রয়িং দিয়েছি এবং এক্সট্রা কিছু ভিডিও দিয়েছি, ওগুলো দেখলে তো আপনারা বুঝতে পারার কথা। আর এই যে মা লেখছে যেটা, এটা হলো মা আকার, এখানে একটা মহিলার, এটা গুগল থেকে এই ছবিটা আনিয়ে কিন্তু বসায় কাটি ছিঁড়ে দিছি। এটা এটাকে আপনারা চিন্তা করছেন এটা কেমন আছে, এটা দেখাতে পারে যে মাটি, এটা প্রেজেন্টেশন কিভাবে, এটা দেখার বিষয়, এটা ইউনিক জিনিস, এটা আপনাদের দেখার বিষয়, যেটা এটা সহজে বুঝবেন না। বাকি এগুলো তো ফান্তা পাত, এগুলো তো না বুঝার কিছু না, এগুলো না বুঝলে আপনারা এতদিন শিখেলাম কি, শিখছেন কি ঠিক আছে। এই মাটি যেটা বলছেন সেটা ঠিক আছে। আবার এই এটা যেটা, এটা তো আপনারা প্রশ্ন করার কথা না, কারণ এটা আমি কিছুদিন আগে দেখাচ্ছি, শুধু লিখাটা লেখার পরে এরপর আপনি এটা কপি করেন, কপি করলে আপনি এটা যথেষ্ট জ্ঞান পাবেন। এটা সেম হচ্ছে ড্রয়িং এর ব্যাপার, আস্তে ধীরে এটা, যে আমি এখন যদি দেখাতে যাই এটা মোটামুটি 2-4 ঘন্টার ব্যাপার, কারণ প্রত্যেকটা অক্ষর বানায় আমি আস্তে আস্তে করবো। এটা আপনি এটাকে চাইলে ফন্টটা বানা যাবে। এখন এটা আপনি যদি এটার উপর গুরুত্ব না দেন, আপনি যদি ড্রয়িং এর উপর গুরুত্ব না দেন, তাহলে তো হবে না। আমটা তো আপনাদেরকে এখন দেখালাম কিভাবে করবেন। আপনি এই যে আমটা দেখছেন কাটি কুটি আমের মতো বানাচ্ছে শেষ। তারপর হচ্ছে আরো কিছু দেখ, আপনারা আরো কিছু ছবি দিয়েছেন, এগুলো আপনারা যদি একটু রিসার্চ না করেন। এই যে মরিচ, এইটা আপনার খুব একটা সময়ের কাজ, তারপর আমি একটু দেখাই, তাহলে একটু বুঝে যাবেন এই জিনিসটা ঠিক আছে। এটা ফটোশপে করলে সবচেয়ে মজার, আমি ফটোশপে নিয়ে দেখাই, একটু খেয়াল করেন ঠিক আছে। স্ক্রিন স্ক্রিন শো করছে তো না, দেখতে পাচ্ছেন তো, দেখেন আমি একটু দেখেন। সাপোজ আমি এটা নিলাম, তো আপনার এই যে মরিচটা, এটা হলো প্রথমত হচ্ছে কি আপনার যে প্রথম ড্রয়িং করতে হয়, ড্রয়িং এর পরে এবার আমি একটু দেখাই যে এখানে যেটা করছে। আমি এটাকে যদি আগে সাদা করে ফেলি তাহলে একটু বুঝতে পারবেন, আমি এটাকে একটু সাদা করি, খেয়াল করেন। খেয়াল করেন আমি এটাকে সাদা করছি, প্রথম সাদা করে ফেলছি না, এবার খেয়াল করেন এই জিনিসটা কিভাবে করেছিল। ওকে, তো এগুলো তো সামনে আসবে, দেখাবো। এখানে আমি প্যান্টুল নিলাম, প্যান্টুল নিয়ে এখানে নিলাম পাত, পাত নেওয়ার পরে এটাকে আমি এখান থেকে এটুকুকে আমি এভাবে ড্রয়িং করলাম আগে, কতটুকু ড্রয়িং দিলে পারফেক্ট হয় আমি দেখলাম, এই জিনিসটা দেখলাম আগে আমি, ঠিক আছে। শেপ লেয়ার থাকলে বেটার, আমি কন্ট্রোল এন্টার দিলাম, দেখেন একটু খেয়াল করেন, এটা লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পরে এখান থেকে আমি একটু কালচে টাইপের নিলাম, ওকে আমি ব্রাশ নিলাম, সফট রাউন্ড ব্রাশ, এইটাকে ছোট করলাম আমি, খেয়াল করেন আমি কতটুকু দেবো আমি এখান থেকে দেখলাম, ঠিক আছে বেটার হয়, এই যে ব্যাপার। এখন এই কাজগুলো দেখে আপনারা বুঝে ফেলতে হবে মূলগুলো কাজগুলো কৌশল কিভাবে হয়েছে, তাহলে দেখেন বিফোর অ্যান্ড আফটার, বিফোর অ্যান্ড আফটার, এই শেডগুলো আপনারা বুঝতে পারতে হবে। এই শেডগুলো আপনারা বুঝলে নিজেরা অনেক কিছু করতে পারবেন। মরিস লেখাটা কেমন ছিল দেখেন, যে মরিস আপনি লিখলেন, আপনি লিখলেন মরিস, সাপোজ দেখলেন মরিস, আমি লিখলাম, বা আমি লিখলাম অন্য কিছু লিখলাম, আমি লিখলাম আমি লিখলাম এখন আমি চাচ্ছি এটাকে কি করতে, দেখেন আমি এখানে মন চাইলেও আমি এটাকে এখান থেকে ড্রয়িং করলাম একটু, আমি এটাকে দিলাম এবং এটাকে আমি এখান থেকে
এখানে ডিজিটালি ড্রয়িং করে ফেলতেছি, ঠিক আছে? যেটা আপনারা ইয়ে দিয়ে করবেন, পেন্সিল দিয়ে করতে চাবেন, পেন্সিল দিয়ে করতে হবে না। দেখেন আমি প্রত্যেকটা জয়েন এসে কিনা একটু দেখি। এখান দিয়ে জয়েন নাই, এটাকে আমি একটু জয়েন করে দিচ্ছি। ওকে, এটা জয়েন নাই, কন্ট্রোল জে জয়েন করে দিলাম। এটা দেখেন আমি এটাকে যেটা করব, যদি এভাবে আপনি করতে পারেন আমার মতো, তারপর আপনি তারপরে আপনি যেটা এখান থেকে আপনি শেপ বুলার টুল নিয়ে এবার এখান দিয়ে এটা আবার জয়েন নাই, এখান দিয়ে এটা প্রত্যেকটা জয়েনের উপর ডিপেন্ড করবে। এবং আমি আরেকটু কাজ করি। দেখেন এটাকে আমি চাইলে, এখানে একটা জিনিস আছে যেটা হচ্ছে লাইভ পেন বাকেট টুল, আমি এখানে কালার দেব, দিলাম, এটাতে কালার দিলাম, এটাতে কালার দিলাম। মানে এখান দিয়ে জয়েন নাই, ওকে, এই যে এখান দিয়ে জয়েন নাই, এই জন্য এটা নেয় নাই। ওকে, আমি একটু ডিরেকশন টুল দিয়ে এটাকে আমি এই পর্যন্ত নিয়েছি। ওকে, খেয়াল করবেন, হ্যাঁ, ওকে, পেন বাকেট টুল দিয়ে কাজ করে নিলাম। ওকে, ডান। এরপর আমি এটাকে অবজেক্ট এক্সপান্ড করে নিলাম। ওকে, ডান। আমি জাস্ট আলাদা আনগ্রুপ, আলাদা হয়ে গেছে। এটাকে এবার আপনি আরো চাইলে আরো মোটা চিকনো করতে পারেন, আপনার ইচ্ছা, আপনি যেভাবে ইচ্ছা। তো আমি এটা নিলাম, এবার কন্ট্রোল এক্স, অথবা এখান থেকে পার্ট পয়েন্টার দিয়ে আমি ইয়ে করে ফেলি ইউনিটগুলো। আমি এত জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য করছি, এত স্মার্ট করছি না আপাতত, জাস্ট নর্মালি ড্রয়িং করছি। হ্যাঁ, এরপর এটাকে বুঝবেন একটু, ট্রাই করুন। কন্ট্রোল এক্স কাট করলাম, যে এইটা যেটা করতে চাইছিলেন আপনারা, আমি এইটাই একটু দেখাচ্ছি। ওকে, এরপর হচ্ছে আপনি যে কোনো একটা কাজ করি, পেস্ট করলাম, শেপ লেয়ার। ওকে, আমার একটা শেপ লেয়ার আসলো, আমি এখানে নিয়ে আসলাম একটা। ওকে, খেয়াল করবেন এই যে এটা আসছে, আমি এটাকে কালার দিলাম সাদা। ওকে, সাদা দিলাম, সাদা দেওয়ার পরে এবার দেখেন এখানে, এবার একটু মনোযোগ দিবেন, যেহেতু আপনি এটা দেখতে চেয়েছিলেন, একটু মনোযোগ দিবেন। আপনি প্রথমে এখানে চিন্তা করবেন কেমন দিলে বেটার হয়। যেমন আমি ব্রাশ নিলাম, একটু লেয়ার নিলাম, লেয়ার নিয়ে আপনি চিন্তা করলেন যে এই ব্রাশটা থেকে আপনি এখান থেকে এটাকে জাস্ট এইভাবে প্যাচটা দেবেন। হ্যাঁ, এক প্যাচ টার্গেট রাখছেন, এইভাবে প্যাচ দিবেন, তারপরে এখান থেকে টার্গেট রাখলেন, এইভাবে প্যাচ দিবেন, বা টার্গেট করলেন, এইভাবে প্যাচ দিবেন, এখান থেকে টার্গেট করলেন, এইভাবে প্যাচ দিবেন। ঠিক আছে, আবার এখান থেকে এটা প্যাচ আসবে না, খেয়াল করেন আমি প্যাচগুলো নিচ্ছি, তারপরে এখান থেকে আপনি টার্গেট করলেন, এইভাবে প্যাচ দিবেন। আপনি প্যাচটা বুঝতে হবে, ঠিক আছে, প্যাচের বিষয়টা একটু বুঝতে হবে, এখানে একটু খেয়াল করবেন। বলেছি আপনি এখান থেকে এখানে একটা প্যাচ, এখানে একটা প্যাচ, ওকে, এখান দিয়ে একটা প্যাচ হবে। এখন দেখেন যে এই প্যাচগুলো হবে, এটা পরে ফালা দিব, আমি এটা পরে ফালা দিব, এটা আলাদা রাখছি, কেমন? ওকে, এখানে এটা একটু এই বড় হলে আরো সুন্দর লাগবে। ওকে, এখানে একটা প্যাচ হলো, ঠিক আছে। এবার খেয়াল করেন এই প্যাচটা আমি কিভাবে দিচ্ছি। তাহলে এই প্যাচটার জন্য এটাকে আবার চাইলে আমি মডিফাই করতে পারি আরো, এখান থেকে এটাকে মডিফাই করতে পারবো। যে কেন অ্যাঙ্কর অনেক হয়ে গেছে, ওখান থেকে আনার সময় অ্যাঙ্কর কমায় আনা যেত, চাইলে আমি কমায় আনলাম না। ওকে, এবার এটার উপর আমি একটা লেয়ার ক্রিয়েট করছি, খেয়াল করেন, লেয়ার দিয়ে এটা রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এই লেয়ারটাতে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এখানে আপনাকে খেয়াল রাখতে হবে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এবার কি করছি দেখেন, আমি প্যান টুল পাত আছে, আমি এইখান থেকে এইভাবে এনে এভাবে দিয়ে আমি এইভাবে দিলাম। ওকে, এখানে আমি এবার দিচ্ছি, একটু খেয়াল করবেন বাইরের এরিয়াতে, বাট এটা এখানে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করা, কন্ট্রোল এন্টার দিছি, এই জিনিসটা অটো চালু হয়েছে। আমি এবার এটাকে একটু হাইড করে ফেললাম। এবার এটার উপর কাজ করবো, আমি ব্রাশ নিলাম, সফট রাউন্ড ব্রাশ,
তারপরে হচ্ছে এটাকে আর একটু বড় করলাম আমি, ঠিক আছে, এইখান থেকে হালকা, ব্যাস, ঠিক আছে। এবার দেখেন এখান থেকে হালকা দিলাম, কাম শেষ। এখানে চাইলে আপনি আরো বহু রকমের করতে পারবেন। তারপর আবার এবার হচ্ছে আপনি কন্ট্রোল ডি দেন, ডিসিলেক্টেড, ঠিক আছে। এরপর আপনি যদি এটাকে এখান থেকে একটু দিতে চান, এই যে এখান থেকে আপনি আবার এটাকে যদি কেন হচ্ছে ওই যে ক্রিয়েট ক্লিপিং মাছ যেটা, সেটা কারণে হচ্ছে, ব্যাপারটা বুঝতে পারছেন। তাহলে এখানে আপনি যদি এরকম কোনো ভাঁজের কাজ করতে চান, তাহলে এটা স্বাভাবিক নিয়ম আপনি বুঝে দেওয়ার কথা। আর হচ্ছে আপনি এখান থেকে এবার হালকা করে ইরেজার টুলের ক্ষেত্রে কাজ আছে, এখানে সফট রাউন্ড ব্রাশ নেন, সফট রাউন্ড ব্রাশ নিয়ে দিক থেকে হালকা করে মুছে দেন, একটু কমান, এই যে হালকা করে মুছে দেন এখান থেকে। এখানে দেখেন এটার কারণে এই শেয়ারটা দেখাচ্ছে। তাহলে শেয়ারের বিষয়টা আমরা বুঝতে পারছি যে কিভাবে ভাঁজ, ক্লিয়ার। তাহলে কিভাবে ভাঁজ হচ্ছে বা কিভাবে দেওয়া হয়েছে, এটা এখন আপনাদের কাছে এটা ইজি হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। তাহলে আমি তাহলে এসব টাইপোগ্রাফি যেগুলা আপনারা করবেন, এগুলো কিন্তু আসলে যে আপনি চাইলে এই যে টাইপোগ্রাফিটা ভালো করে দেখবেন, এটা চাইলে 1-2 মিনিটের কাজ না। আপনি এটাতে ফলো করবেন যে প্যাচগুলো কভার প্যাচ দেওয়া হয়েছে, এই প্যাচগুলো যখন দিবেন আপনার প্যাচের সাথে শ্যাডোর সাথে মিলতে হবে, তাহলে আপনার এটা ভালো লাগবে, ঠিক আছে। এই জন্য হচ্ছে আপনাকে ড্রয়িং এ এক্সপার্ট হতে পারে। এটা যেটা, এটা হচ্ছে আমি দেখাবো না, তবে এটার জন্য একটা ভিডিও টিউটোরিয়াল লিঙ্ক দিয়ে দিব, সেটা দেখে এটা করে নেবেন, ঠিক আছে। আর এটা তো আপনারা পারার কথা, এটা না পারার কিছু নেই, ঠিক আছে। তারপর হচ্ছে একটু রিসার্চ করবেন, দেখবেন ইজি হয়ে যাবে, এটা নিয়ে একটু ঠান্ডা মাথায় রিসার্চ করবেন। এটা যেটা আছে আবার দেখা হবে, ঠিক আছে। এটা হচ্ছে টাইপোগ্রাফি থেকে হওয়া। আমি আমার এখানে কিছু টাইপোগ্রাফি আমি রেখেছিলাম, আমি ওখান থেকে নিচ্ছি। যেমন এখানে আমি যদি ধর তক্তা বা মুহূর্তে না, আমি আরো নর্মাল টাইপোগ্রাফি নিই, একটু নর্মাল টাইপোগ্রাফি নিচ্ছি আমি একটু। মানে যে প্রিয় মানুষ, হ্যাঁ, তো এটাকে আমি যদি নিই একটু, প্রিয়, তার মানে শুধুমাত্র প্রিয় লেখাটা নেই, প্রিয়, ওকে, এটা নেই। কন্ট্রোল এক্স কাট করলাম, ফটোশপে নিয়ে গেলাম, কন্ট্রোল ভি শেপ লেয়ার পেস্ট, ওকে, ডান, এটা ফেলে দিলাম। এবার খেয়াল করেন আপনি এটাকে, প্রিয়টাকে আপনি একটু সেট করবেন, ওকে, প্রিয়টাকে আপনি সেট করবেন। এখন দেখেন এখানে এটা তো আছে একদম নর্মালি, আপনি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নেন, গুগল থেকে একটা ব্যাকগ্রাউন্ড নেন, আমি প্রথম একটা ব্যাকগ্রাউন্ড নিই, এক্স ওয়াই জেড, রেড ব্যাকগ্রাউন্ড নিয়েছে, রেড অ্যান্ড ব্ল্যাক, রেড অ্যান্ড ব্ল্যাক আমি একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। এখান থেকে এক্স ওয়াই জেড যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনার যেটা পছন্দ আপনি নিলেন, দেখতে যেন ভালো লাগে, এই ব্যাকগ্রাউন্ডটা আমি নিলাম। দেখেন এটাকে আমি কপি করলাম, কপি করে এখানে গেলাম, পেস্ট করলাম, পেস্ট করার পরে এটা অনেক বড়, এটাকে আমি ছোট করে নিচ্ছি, খেয়াল করবেন, এভাবে দিলাম, ওকে। খেয়াল করবেন এটা ক্রিয়েট ক্লিপিং মাস্ক, ওকে, দেখছেন প্রিয় আমার এই লিখার ভিতরে এটা কিন্তু ঢুকে গেছে, আমার এখানে আর কাজ করতে হয় না, জাস্ট আমি এটাকে সিস্টেম করে দিলাম আর এখানে কাজ হয়ে যাচ্ছে। কেমন, এই যে আপনি এটাকে আরো ছোট করেন, এই যে প্রিয়টা, ঠিক আছে। এরপর আপনি এখানে আরো একটা লেয়ার ক্রিয়েট করলেন, ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিলেন, এবং এখানে চাচ্ছেন ফোটাটাকে লাল দিবেন, তো এখান থেকে আপনি ব্রাশ নেন, আপনি এখানে হার্ড রাউন্ড ব্রাশ নেন, তারপরে কালারটাকে আপনি লাল দেন, ওকে, লাল আপনি এবার এখানে আপনি আস্তে করে কাজ করবেন, ঠিক আছে, দিলেন কাজ করে। এরপর আপনি যদি চান যে এখানে আর একটু কাজে আপনি একটু চেঞ্জিং আনবেন, এখানে আপনি একটু ডার্ক টাইপসের আনেন, ডার্ক টাইপসের আনিয়ে এখান থেকে আপনি এবার সফট রাউন্ড ব্রাশ নেন, সফট রাউন্ড ব্রাশ নিয়ে এবার এখান থেকে একটু পেইন্ট করেন আপনি হালকা করে, ঠিক আছে। এরপর আপনি আবার চাইলেন যে আপনি একটু অরেঞ্জ টাইপসের নেবেন, অরেঞ্জ নেন, এবার ছোট করে ব্রাশ নিয়ে এখানে একটু পেইন্ট করেন, ওকে, হলো পেইন্টিং।
এরপর আপনি যদি এবার নিচের ব্যাকগ্রাউন্ডের ব্যাপারটা যেটা হয়তো এটা আপনার মতো করে আপনি দিতে পারেন। তো আমি যদি এখানে আবার এটাকে নিচের ব্যাকগ্রাউন্ডটাকে আমি যদি এখানে নিচে দিয়ে দিই, দেখি কালোটা দিয়ে দিলাম। এই যে আমি একটু আগে যেটা নিয়েছি এটাকে এখানে বসে দিলাম। হ্যাঁ, এই যে এটাকে এখানে বসে দিলাম। বসে দেওয়ার পরে এটাকে আমি কি করলাম, একটু কন্ট্রোল এল দিয়ে লেভেলটা একটু চেঞ্জ করে দেবো। ওকে, কন্ট্রোল এল, লেভেলটা চেঞ্জ করে দিই একটু। তো আমি এটা হচ্ছে শ্যাডোটাকে একটু বাড়া দিলাম এবং হাইলাইটটাকে একটু ক্লিয়ার করে দিলাম। এরপর হচ্ছে যেটা আছে উপরে এটা যেটা আছে এটাকে আমি একটু কন্ট্রোল এম দিয়ে এটাকে কন্ট্রোল এল দিয়ে এটার ক্ষেত্রে আমি শুধুমাত্র মিড টোন আর হাইলাইটটাকে বাড়া দিলাম। ঠিক আছে, এরপর হচ্ছে আমি এখানে একটা লাইটিং ইফেক্ট নেব। আমি নিলাম লাইটিং ইফেক্ট, রেড লাইটিং ইফেক্ট, রেড LIGS লাইটিং ইফেক্ট। ওকে, রেড লাইটিং ইফেক্ট। এই রেড লাইটিং ইফেক্ট আপনি নিতে পারেন, একটা ইফেক্ট নিলেন, প্রথম দেখলেন আপনি ওখানে আসলে কোন লাইটিংটা আপনার বেটার মনে হচ্ছে। ঠিক আছে, আবার লাইটিং ইফেক্টটা চাইলে নিজে বানাতেও পারবেন। ঠিক আছে, এই যে এখানে লাইটিং ইফেক্ট আছে, এখানে আছে, হ্যাঁ এটা ব্যবহার করতে পারেন বা এটা ব্যবহার করতে পারেন, যেটা আপনার ভালো লাগে। আমি এটা নিলাম, আপাতত কপি করলাম। তো এখানে আমরা অনেক সময় একটাতে কিন্তু পছন্দ হয় না। এই যে লাইটিং ইফেক্টটা এটা ক্লিপিং মাছ হয়ে গেছে, এটা উপরে তুলে দিবেন, একদম উপরে। এটা ক্লিপিং মাছ থাকবে না, রিলিজ ক্লিপিং মাছ দিবেন। ওকে, এই এখানে তারপর এটাকে ব্ল্যান্ডিং মোড থেকে স্ক্রিন মোড দিবেন। এই যে স্ক্রিন মোড দিয়ে এটাকে এবার ছোট করবেন। আপনি এটাকে ছোট করে নেবেন। অনেক সময় ছোটখাটো আমরা লাইটিং দিই, এই ধরনের লাইটিং দিই একটু। হ্যাঁ, লাইটিংটা আমার ভালো লাগছে না, এটা ফেলে দিলাম। আমরা আসলে এখানে কোন ধরনের লাইটিংটা ভালো লাগবে সেটা আগে বুঝে নিতে হবে। এখানে লাইটিং ভালো লাগবে, এই ধরনের লাইটিংগুলো ভালো লাগবে, এই ধরনের লাইটিং। ঠিক আছে, অথবা এই ধরনের লাইটিংটা ভালো লাগবে। কপি করলাম, দেখেন এই ধরনের লাইটিংটা কিভাবে ভালো লাগে একটু দেখেন। ইফেক্ট, স্ক্রিন মোড, ওকে, স্ক্রিন মোড, স্ক্রিন, এই যে সেটার উপরে এটা অটোমেটিক সুন্দর করে বসিয়ে দেবে। ওকে, এটাকে আপনি অ্যাঙ্গেল করে দেবেন স্ক্রিন। ওকে, ঠিক আছে, তাহলে আপনার এটা ভালোভাবে এখানে বসে গেল। এরপরে যেটা আছে এখানে দেখেন একটু কাটা টাইপস হচ্ছে, এল দিয়ে আপনি এটাকে ওকে ক্লিয়ার করে দেন। ডান, আপনি হচ্ছে শ্যাডো এবং হাইলাইটটাকে একটু ধরে কাজ করেন, তাহলে হয়ে গেল। এরপর আসেন হাইলাইট দিয়ে কাজ করলেন, আপনি কাজ করার পরে হচ্ছে এখানে একটা লাইটিং না, এখানে ভালো লাগছে না। তারপর হচ্ছে যেটা এই যে শেপটা রয়েছে আপনার প্রিয় লেখা, প্রিয়টাকে আপনি কি করলেন, ইফেক্ট ভেবেল অ্যান্ড অ্যাম্বুশে গেলেন। ভেবেল অ্যান্ড অ্যাম্বুশে যাওয়ার পরে যে দেখেন একটা অ্যাম্বুশ টাইপসের ফুলা ফুলা টাইপসের দেখা যাচ্ছে। তা আপনি এটাকে সাইজটাকে আর বড় করলেন, তাহলে ফুলাটা কাটা কাটা মনে হবে। এখানে দেখেন এটাকে স্ক্রিনটাকে আর একটু কমাই দেন, আর একটু কমাই দিলেন। ঠিক আছে, আরো কমাই দেন, আরো ভালো লাগবে। এরপর হচ্ছে এখানে একটা জিনিস ব্যবহার করে, সেটা হচ্ছে টেক্সচার। আমরা টেক্সচার দেবো, যে টেক্সচার দেওয়ার পর অবস্থাটা দেখেন একটু পরিবর্তন আসতেছে। এই টেক্সচার আপনি এবার যেটা করবেন, এখানে টেক্সচারটাকে আগে ছোট্ট করে দেখবেন, এখানে ছোট, এখানে নাড়াচাড়া করে দেখবেন কতটুকু দিলে বেটার হয়। এখানে নাড়ি চাড়িয়ে আপনি একটু দেখবেন, এই যে ঠিক আছে, এটা পারফেক্ট হয়। ওকে, টেক্সচার আপনি চেঞ্জ করে দেখতে পারেন কোন টেক্সচারটা এখানে দিলে বেটার হয়। ওকে, এরপর হচ্ছে এইখানে এটা দিলে আপনি কি করবেন, কি হয় এটা আস্তে 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 আস্তে। ঠিক আছে, আমার এখানে এটা হচ্ছে এখন যেটা আমি একেবারে ছোট ফাইল নিয়েছি, তো যার কারণে হচ্ছে এখানে দিতে হলে একটু খুব সতর্কতার সাথে দিতে হয়। ওকে, এই যে ব্যাস, ঠিক আছে, এইটুকু দিলাম। এরপর একটু করে দেখেন, হ্যাঁ একটু করে দেওয়ার পরে এটা খুব চেঞ্জিং মনে হচ্ছে। এরপর হচ্ছে আপনি এখানে আরো কাজ করতে পারেন। আপনি যদি চান যে একটু একটু পরেও আর একটু কিছু একটা করবেন আপনার ইচ্ছা মতো, আপনি করতে পারবেন, কোনো ঝামেলা নাই। যেমন আপনি এখানে এই রেড কালার নিলেন, একেবারে রেড কালার নিয়ে বা একটু চকলেট টাইপস নিলেন, নিয়ে এখান থেকে আপনি এই যে এখানে একটা পেইন্ট করে দিলেন। হ্যাঁ, এনে কিন্তু ক্রিয়েট ক্লিপিং মাছ আছে, এটার উপরে পেইন্ট করে দিলেন আপনি। ডার্ক নিলেন, আপনি পেইন্ট মেরে দিলেন। ওকে, আপনি আপনার ইচ্ছা মতে পেইন্ট করতে পারলেন। এরপরে এখানে একটু আপনি এখান দিয়ে একটু লাল দিলেন, হালকা লাল। তারপরে এখানে আপনি আরেকটু ডার্ক টাইপসের দিয়ে এখানে একটু ডার্ক টাইপসের করে দিলেন, আপনি যে পেইন্ট করে দিলেন। ওকে, এখান দিয়ে একটু ডার্ক টাইপসের দিয়ে পেইন্ট করে দিলেন। হ্যাঁ, তারপর এখান দিয়ে একটু ডার্ক টাইপসের পেইন্ট করে দিলেন, এখানে আরেকটু ডার্ক টাইপসের দিলেন। এরপর হচ্ছে আপনি এখান দিয়ে চাচ্ছেন লাল দিবেন, এখানে লাল দিয়ে দিলেন, এই যে লাল করে দিলেন। হ্যাঁ, হচ্ছে একটু অরেঞ্জ টাইপস দিলেন, অরেঞ্জ টাইপস এখানে অরেঞ্জ করে দিলেন।
দেখো এখানে অপাসিটি কমায় কাজ করলে আপনি আরো পারফেক্টলি কাজ করতে পারবেন। ওকে, এই যে এখানে তাহলে কোথায় কতটুকু দিলে বেটার হয় আপনি অটোমেটিকলি বুঝে যাবেন। ঠিক আছে, এখানে তারপর আপনি লাল টাইপসে দিলেন। ওকে, এখানে যেটা আছে এখানে আপনি চাচ্ছেন কি একদম ডার্ক লাল, এখানে একটু লাল দিলেন। ওকে, ডাল দেওয়ার পরে এখানে আপনি চাচ্ছেন যে যেহেতু লাইটিং এর একটা ব্যাপার আছে আপনি এখান থেকে একটু অরেঞ্জ টাইপসে দিলেন। অরেঞ্জ টাইপসে দিয়ে আপনি এখানে একটু ইয়ে, ওকে, তাহলে এই যে প্রিয়টা আপনি এখানে সাজালেন। এরপরে সর্বশেষে যেটা প্রেজেন্টেশন করি আমরা, আরেকটা বিষয় হচ্ছে এখানে একটা শ্যাডো দিতে হয়। আমরা এখানে ইফেক্ট ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো দেওয়ার পরে এখানে কিন্তু শ্যাডো এই মুহূর্তে কম দেখা যাবে। আমি একটু বাড়িয়ে দিলাম অপাসিটি এবং এখানে দিলাম কালার বান বা লিনিয়ার বান। ঠিক আছে, কম বোঝা যাবে, তারপরে দিলাম, এটা বোঝা যাচ্ছে না, তারপরে দিলাম আমি। ঠিক আছে, এটাকে এবার চেঞ্জ করে আমি তাহলে কিন্তু বুঝাবো যে নিচে একটা শ্যাডো আছে যে বোঝা যাচ্ছে। ঠিক আছে, নিচে একটা শ্যাডো আছে, এবার বোঝাচ্ছে। এবার শ্যাডোটার কাজ আছে, দেখেন এই শ্যাডোটাকে আমি আবার এখানে যাই ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডোতে যাওয়ার পরে এখানে এই যে সাইজটা কম, এই সাইজটাকে একটু বাড়িয়ে দিলাম, ব্লার হয়ে গেল, আর এটার একটু কাছে আছে। বুঝতে পারছেন, এ হচ্ছে ব্যাপার। তাহলে এই যে শ্যাডোটাকে আপনি চাইলে আবার নাড়াচাড়া করতে পারেন। এখানে গিয়ে এখানে যাওয়ার পরে যে এখানে এই যে শ্যাডোটাকে আপনি নাড়াচাড়া করতে পারবেন, এই শ্যাডো সাইজ, এই যে ব্লার। এখানে আরেকটা বিষয় হচ্ছে, এবং এখানে যে আমি একটু ইয়া দিচ্ছি একেবারে অপাসিটি যে 100% দিচ্ছি, অপাসিটি আপনি কম বেশ করে দিতে পারেন, এটা সাইজটা একটু বড় করে দিতে পারেন। আবার এখান থেকে আরো অনেক কিছু করা যায়, এখান থেকে এগুলা চেঞ্জ করে দিয়ে আপনি শ্যাডোর অবস্থা পরিবর্তন করতে পারবেন। ঠিক আছে, আপনার যেটা ভালো মনে হয় সেটা আপনি দিতে পারবেন। আমরা আপাতত প্রথমটাই সিলেক্ট করলাম। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে আপনি এই জিনিসটা লিখলেন, প্রিয় লেখার পরে এখানে এখন আপনি চাচ্ছেন একটা হার্ট চিহ্ন দিতে, তো সেটা আপনি চাইলে এখানে একটা হার্ট চিহ্ন অন্য জায়গা থেকে এনে বসে দিতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো যেটা এটা সর্বশেষ আমরা যেটা যে ফেসবুক কোথাও পোস্ট করার জন্য আমরা যে কাজটা করি, সর্বশেষ একদম উপর লেয়ারটাকে সিলেক্ট করি, কন্ট্রোল শিফট অল চেপে ইতে ফ্রেশ করলে দেখেন এগুলো এখন হাইড করে ফেলছি, এগুলা থাকলে যে না থাকলে এটা একটা ইমেজ অটোমেটিক উপরে বসে গেছে। এবার কি করে ইমেজ বসার পরে এটারে কন্ট্রোল এল, ঠিক আছে, কন্ট্রোল এল অথবা ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেভেল, অথবা এখান থেকে আছে লেভেল। ঠিক আছে, লেভেলে গিয়ে আপনি এটাতে একটু একটু ব্রাইটনেস কন্ট্রাস্ট একটু চেঞ্জ করে দেখেন এটা কেমন লাগে, কেমন দিলে পারফেক্ট মনে হচ্ছে, একটু ইয়ে করে দেখেন। হ্যাঁ, দিলেন আপনি। ওকে, এই যে ঠিক আছে, দেওয়ার পরে এটাকে আপনি আবার আবার কপি করলেন, এই দুটোকে নিয়ে আপনি এবার কন্ট্রোল ই আবার কন্ট্রোল জে কপি করলেন। এবার ফিল্টার আদার হাইফাস, এই হাইফাসটা ব্যবহার করবেন, এখানে দেখবেন কতটুকু দিলে পারফেক্ট হয়। ঠিক আছে, এই যে আমার এই মুহূর্তে 0.9, আপনি আবার 0.9 দিয়ে না আমার মতো, আপনি দেখবেন আপনার এখানে কতটুকু দিলে এটা পারফেক্ট হচ্ছে। আমি এখন 0.8 দিয়েছি, ওকে ডান। দেওয়ার পর আমি দেখছি এটা পারফেক্ট হবে। এইবার আমি ব্ল্যান্ডিং মোডে গিয়ে এটাকে দিলাম লিনিয়ার লাইট। দেখেন এটা বিফোর এন্ড আফটার, এখন দেখেন এটার যে জীবন্ত যে রূপটা, এখন জীবন্ত রূপটা দেখা যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে এই যে হাই পাস দিয়ে লিনিয়ার লাইট অথবা ভিভিড লাইট দিলে এই জিনিসটা ক্লিয়ার হবে। এর আগ পর্যন্ত এটা এভাবে জীবন্ত দেখাবে না। ঠিক আছে, এ হচ্ছে ব্যাপার। ওকে, এরপর হচ্ছে আমরা অনেক সময় নিচের ব্যাকগ্রাউন্ডগুলোতে প্যাটার্ন ইউজ করি, প্যাটার্নটা আমরা কিভাবে ব্যবহার করি একটু খেয়াল করেন। আমি এগুলো আবার চালু করে দিলাম, এখানে খেয়াল করেন এই যে একটা জিনিস আছে, এটার উপর আমি এখানে গেলাম প্যাটার্ন, এই প্যাটার্নগুলো ব্যবহার করব। প্যাটার্ন আছে বিভিন্ন প্যাটার্ন। ওকে, এই যে প্যাটার্ন, আপনি যে কোনো প্যাটার্ন দিতে পারেন, আপনার বানানোর প্যাটার্ন থাকলে তার কথাই নেই, আপনি প্যাটার্ন দিলেন। ঠিক আছে, প্যাটার্ন দিতে পারেন, এই প্যাটার্নটাকে এবার আপনি এখান থেকে ছোট্ট করে দিলেন, এই প্যাটার্নটা আরো ছোট, আরো ছোট। হ্যাঁ, আপনি আপনার নিয়ে বড় ছোট করে দিন, কতটুকু দিবেন আপনি, তারপরে অ্যাঙ্গেল চাইলে চেঞ্জ করে দিতে পারেন। ওকে, এরপরে এটাকে আপনি এখান থেকে লিনিয়ার লাইট, হ্যাঁ, বা ওভারলে, বিশেষ করে আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ওভারলে, যেমন কালার ডাস্ট দিলেও সুন্দর লাগতেছে, আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ওভারলি ব্যবহার করি। ঠিক আছে, এই যে ওভারলি, এবং এই যে ডট ডট দেখায় এটাকে আপনি আরো ছোট করে নিন, এখানে ডাবল ক্লিক করেন, এখানে আপনি এখন আর দেন, তাহলে আর একটু ছোট হয়ে যায়, একটু সুন্দর লাগবে। ওকে, এই যে ব্যাপার। ঠিক আছে, এবার ওভারঅল সব শেষে যেটা করি ওই যে কন্ট্রোল শিফট অল্ট ই, এটা দেওয়ার পরে ফিল্টার আদার হাইফাস দিলাম, এবার হচ্ছে লিনিয়ার লাইট। ওকে, এই হচ্ছে ব্যাপার। তাহলে এই যে দেখেন একটু আগে যে প্যাটার্নটা দিয়েছি এটা জীবন্ত না, যখন লিনিয়ার লাইট দিছি এটা একেবারে জীবন্ত দেখাচ্ছে। এ হচ্ছে লিনিয়ার লাইটের ব্যাপারটা। ঠিক আছে, তাহলে প্রথমত হচ্ছে আপনি লাস্টে ফিনিশিং এ যাওয়ার আগে যেটা আপনাকে করতে হবে, আপনি আপনার টাইপোগ্রাফিটা সুন্দরভাবে ড্রয়িং করতে হবে। এটা যেমন আপনি চাইলে যে কোনো ফন্টকে মডিফাই করে আপনি তাও করতে পারবেন। ঠিক আছে, যে কোনো ফন্টকে। ওকে, এরপর হচ্ছে যে তুমি যে টাইপোগ্রাফিটা, আমাদের তুমি টাইপোগ্রাফিটাতে যে বিষয়টা আছে আমরা একটু সেটা দেখি। আমাদের যেটা টেক্সটে
দেখেন আমাদের এই যে তুমি টাইপোগ্রাফিতে যেটা আছে তুমিতে দেখেন আমি কিছু কাজ করেছি এটা এই যে কাজগুলো করেছি এটা পুরোটা হচ্ছে ফটোশপে আমি কিভাবে করেছি সেটা একটু দেখাবো ঠিক আছে একটু খেয়াল করবেন আমি যাচ্ছি আমি এই তুমি লেখাটাকে নেব এখানে আমি নতুন একটা ইয়া করি আমি এখান থেকে প্রিন্ট ডাটা সাইজ ওকে রেজলিউশন 300 নিয়ে নিলাম এখানে আমরা তুমিটাকে আমরা বসাতে পারবো অথবা এখান থেকে এটাকে আমি চাইলে আবার রিসাইজ করে নিতে পারি এদিকে চ্যাপ্টার করে নিতে ডান ওকে কালার চেঞ্জ হয়ে গেছে না কালার চেঞ্জ হয়ে গেলে কি হয়েছে আমি কালারটা আবার নিজের মতো করে আবার করে নিতে পারবো করে নিলাম ঠিক আছে ওকে এক্সওয়াইজেড যে কোনো কালার আপনি দিতে পারেন দিতে চাচ্ছেন সমস্যা নেই ওকে তুমি লেখাটা আছে আমি প্রথমে যেটা করবো দেখেন এখানে কিন্তু প্রথম তুমি লেখাটাকে আমি একবারে পেস্ট করব ওকে একবারে পেস্ট করবো এখানে এখানে অনেক কিছু ব্যাপার আছে কপি করলাম কন্ট্রোল সি এখানে গেলাম কন্ট্রোল ভি পেস্ট করলাম শেপ লেয়ার শেপ লেয়ারে এটাকে আমি পেস্ট করলাম ছোট করে নিলাম এটাকে একটু খেয়াল করতে হবে ওকে ছোট করে এখানে অলরেডি দেখতে পাচ্ছেন অনেকগুলা যে এই এটা কাহিনীটা বুঝতে পারছেন তাই না তো এখানে যে দিক থেকে কি আছে না আছে ওকে এটাকে আমি কপি করি আবার অথবা এখান থেকে আমি যেটা করব দেখেন রস্যুকার এখানে তো যেটা আসছে আসছে এখান থেকে আমি এবার প্রথম রস্যুকারটাই কপি করলাম কন্ট্রোল সি কন্ট্রোল ভি ফেস্ট লেয়ার ওকে এটাকে আমি কালারটা একটু চেঞ্জ করে দিই এই কালারটা নিয়ে অথবা সাদা কালার নিয়ে ওকে এটাকে আমি ঠিক আছে না তরসুকার বসছে এবার একটু খেয়াল করবেন আমি এখানে যেটা আছে আমাদের ইমেজে যেটা আছে তরসুকার এখানে একটু ভালো করে খেয়াল করবেন আমি কি করছি খুব মনোযোগ এই যে তরসুকার আছে আমি তরসুকারে যাব আর এখানে আমি আরেকটু দেখি হ্যাঁ উপরে আছে এখান থেকে আমি প্যান টুল নিলাম প্যান টুল নিলাম এখানে নেব শেপ লেয়ার নিয়ে আমি এখানে কি করছি দেখেন এখানে আমি এটাকে এখান থেকে এইটুকু আসার পরে এরপর হচ্ছে আমি যদি এখান থেকে এটাকে এটুকুতেই যদি কাজ করি আমি কন্ট্রোল এন্টার দিলাম এবং এই শেপটা আমি ফেলে দিলাম এই শেপ সিলেক্ট করে দিলাম ইয়েস নতুন লেয়ার ক্রিয়েট করলাম একটু খেয়াল করবেন নতুন লেয়ার ক্রিয়েট করছি এইখান থেকে যেভাবে আছে তাহলে এখানে আমার প্রথম যেটা আমাকে দেখতে হবে এটা কি আছে এটা গ্রিন আছে তাই না আমি এটাকে এই গ্রিনেই পেস্ট করব তো আমি এটাকে কালারটাকে আমি গ্রিন দিই বাড়া দিলাম একটা জিনিস খেয়াল করতে এই জিনিসটার জন্য আমি শুধুমাত্র এটাকে আমি কি করছি এটাকে জাস্ট এডিট করছি মাস করে দিলাম দেখেন আর বাইরে গেল না ওকে তাহলে আমি এইটুকু তো আমার ঠিক আছে এখন ওকে এটুকু ঠিক আছে এবার হচ্ছে আমি এটাকে বাকি অংশ এইদিকে আমি প্রিন্ট করে ফেলি ক্রিয়েট ক্রিপিং মাস দেওয়ার কারণে বাকি অংশ আর ঝামেলা করে এ হচ্ছে তারপর হচ্ছে এখানে যে একটু লাইটিং আছে আমি এখানে আবার দেখেন এটাকে কন্ট্রোল চেপে এদিকে দিলাম আমি এটা দেওয়ার পরে এটাকে আমি আরেকটু গাঢ় কালার নিচ্ছি আরেকটু গাঢ় কালার নিয়ে এখান থেকে আমি প্রিন্ট করলাম হালকা আমি এখান থেকে ছোট্ট করে এখানে প্রিন্ট করে দিলাম এরপরে আমি এই কালার থেকে আরেকটু লাইট নিলাম লাইট নিয়ে আমি এবার কি করছি এখান থেকে সেই মতো আমি এখানে প্রিন্ট করে দিলাম এখানে এই পেন্টিংটা হয়ে গেল তারপরে এখানে আমি আরেকটু প্রিন্ট করে এখানে আরেকটু হোল্ডার অপশন নিচ্ছি আমি একটু লাইট অপশন নিলাম ওকে ডান আরেকটু দিক নামা দিলাম এরপর আমি এটাকে এখান থেকে এরপরে এদিকে আছে কি আমি এই যে একটু লাল টাইপ সেট করছি এখানে আমি এই যে করে কালারটা ব্যবহার করলো ওকে এরপর আমি একটু লাইট ব্যবহার করলাম টাইপসের ব্যবহার করে আমি এটাকে চেঞ্জিং নিয়ে আসছি
অপশন নিলাম, বালান্স অপশন এখানে দিলাম, লালে গিয়ে হালকা করে একটু লাল দিলাম। এবার কন্ট্রোল শিফট আই দিব, অথবা কিছু না করলে চলে, এটা যেহেতু আছে এখানের উপর আমি আরেকটা লেয়ার ক্রিয়েট করলাম, এটা নিচে। এবার আমার ফালা হচ্ছে এই নিচের অংশে কাজ করবো আমি। এবার আমি ব্রাশ নিলাম, লাল কালার নিলাম, এখানে আমি পেইন্ট করছি। ওকে, পেইন্ট করার পরে আমি এখান থেকে একটু ডার্ক টাচ নিলাম, ওকে, চকলেট কালার। এরপরে এখানে যেটা আছে যে এদিকে আমি আর একটু, এবার লাল তো আছে, লাল নিয়েছিলাম, লালটাকে একটু পিঙ্ক কালার টাইপস নিয়ে আমি এখান থেকে পেইন্ট করলাম। আমি আর একটু লাইট টাইপস নিলাম, অথবা এখান থেকে একটু অরেঞ্জ টাইপস নিয়ে এখান থেকে আমি পেইন্টটাকে চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, এইটুকু ছিল। এই যে ওকে, এরপর আমি এখানে যেটা আছে যে এটা আমি এখান থেকে মানে লালের বলতে যেটা হচ্ছে রেড কালার থেকে একটু পিঙ্ক কালার টাইপস নিয়ে আমি এখান থেকে আবার একটু পেইন্ট করে দিলাম এখানে ছোট করে। আমি বুঝাতে চাচ্ছি যেটা, সেটা হচ্ছে এখান থেকে যেন এটা ফুলে উঠছে এরকম মনে হয়। ওকে, ইয়ার ওকে, এইভাবে করার পরে পরবর্তী যেটা করেছি আমি সর্বশেষ এখানে মূলত আমি এই যে পুরাটাতে একটা প্যাটার্ন ব্যবহার করেছি। ঠিক আছে, তো এই যে প্যাটার্ন ব্যবহার করা, এখানে একটু খেয়াল করতে থাকুন, আমি দেখাচ্ছি। এরপর হচ্ছে ত ততে আছে যেটা, তো তটা আমি চাইলে শুধুমাত্র এইটুকুতে করতে পারি, যেমন আমি আরো একটা লেয়ার ক্রিয়েট করলাম, লেয়ার ক্রিয়েট করে এখান থেকে আমি এটাকে এইভাবে করি, আমি এটাকে কন্ট্রোল এন্টার দিলাম। তো এবার আমি শেপটাকে ডিলিট করে দিলাম। ওকে, ডান। এবার আমার এবার হচ্ছে আমি একটা লেয়ার ক্রিয়েট করলাম, লেয়ারটা ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলাম। এরপর হচ্ছে আমি এখানে প্রথম যে কালারটা দিতে হবে সেটা হচ্ছে এই যে শ্যাডো কালার দিলাম, আমি দিয়ে দিই আসলে। ওকে, এখন দেখাচ্ছি, এটা কিন্তু বুঝার বিষয়, এটা খুব ক্রিটিক্যাল জিনিস। ঠিক আছে, এটা কিন্তু চাইলে বোঝা যাবে না, এটা আলাদা। ওকে, এটা আমার যাবে এইখানে, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক এইখানে যাবে। ওকে, ডান। হ্যাঁ, ওকে, এবার কন্ট্রোল ডি সিলেক্ট দিয়ে দিলাম, বাস শেষ। এবার দেখবো কার মাথা কতটুকু খেলে, প্র্যাকটিস করবেন, তারপরে কাজ বুঝবেন, নাহলে কাউকে আর প্রশ্ন এই কাজগুলোতে ক্রিটিক্যাল বুঝবেনও না, আর আমি বুঝাইও দেবো না, যেহেতু আপনাদের কি নাই, ইচ্ছা নাই। ওকে, মাস্ক, হচ্ছে ব্যাপার। এরপর হচ্ছে বাকি যেটা আছে সেটা হচ্ছে এবার কি আছে, বাকি এটা লাল, তো এটাকে আমি হয়তো লাল করে দিলেও চলে, এটা লাল থেকে পরে আস্তে ধীরে কাজ করে। এই হচ্ছে ব্যাপার। এইভাবে আমি পুরোটাকে কাজ করেছিলাম অনেক সময় ধরে, এটাকে 1-2 মিনিটের কাজ না, এটা অনেকক্ষণ ধরে কাজ। ঠিক আছে, এবার করলাম, করার পরে এখানে যেটা হচ্ছে আমি আরো কাজ করেছিলাম কি, এটা পুরোটাই কাজ ছিল একেবারে এবার কাস্টমাইজ করা একটা কাজ ছিল, এখানে কোনো ইফেক্টিভ ছিল, ব্যাবল অ্যাম্বুশ বা এই ধরনের কোনো ইফেক্ট ছিল না, জাস্ট হচ্ছে পুরোটা এইভাবে আমি
আস্তে 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 করে কাজটা করেছিলাম। এরপর হচ্ছে ড্রপ শ্যাডো, দেখতে পাচ্ছেন একটু কমা দিলাম, রেঞ্জ একটা ডিস্টেন্স একটু কমা দিলাম, ওকে। এরপর সর্বশেষ যেটা ছিল একদম উপরে গিয়ে আমি এখান থেকে একটা প্যাটার্ন ব্যবহার করেছিলাম এক্স ওয়াই জেড, যখন একটা প্যাটার্ন ব্যবহার করতে পারেন আপনি এখান থেকে আপাতত দিচ্ছি তাহলে বুঝতে পারবেন। ওকে, এটাকে আমি 30 দিলাম, একটু অ্যাঙ্গেল করে দিলাম, এখান থেকে ওভারলে। ওকে, এক্স্যাক্টলি সবগুলা বেশিরভাগ ক্ষেত্রে আমরা ওভারলিটা ব্যবহার করি। ওকে, যে দেখেন এখানে যেখানে আমি কাজ করছি শুধুমাত্র শ্যাডো দিয়ে কাজ করছি, সেখানে ওভারলিটা শো করছে, আর বাকিখানে কিন্তু শো করবে না। বুঝতে পারছেন? এই যে ওভারলি। তো এইভাবে আশা করছি এবার আপনারা নিজেরাই পুরা টাইপোগ্রাফি করে এভাবে যেভাবে ইচ্ছা আপনার ড্রয়িং করতে সেভাবে আপনি ড্রয়িং করে প্রেজেন্ট করে দেবেন। ঠিক আছে? কি আর কিছু দেখাবো? আশা করছি এইটা এখন আপনারা তৈরি করতে পারবেন। ঠিক আছে, আপনারা এটা আশা করছি নিজেরা তৈরি করতে পারবেন। ঠিক আছে, এটা নিজেরা তৈরি করতে পারবেন। আর পেন্সিল স্কেচ থেকে এখন বোঝার কথা, আমি দেখতে চাই আপনারা যে আগামী না স্যার আজকে আর দেখানো লাগবে না। ঠিক আছে, না হয় আমি ওই যে শুধু শুধু আপনাদের যে দেখাবো যে আপনি যদি ড্রয়িংয়ে যখন এক্সপার্ট হয়ে যাবেন, বিশেষ করে প্রথম আমি যে ব্রাশ টুলের যে কাজ দেখাছিলাম, প্রত্যেকটা টাইপোগ্রাফির উপরে আপনারা ব্রাশটাকে সেট করে, আমি ব্রাশ সেটিংও দেখাচ্ছি, সেট করে টাইপোগ্রাফির উপরে হাত ঘুরান, হাত ঘুরে যে কারো একজন টাইপোগ্রাফির উপর আয়ত্ত নেন, যে কারো একজন টাইপোগ্রাফি কপি করেন যে আমি অমুক স্যারের টাইপোগ্রাফি হুবহু করতে পারি, এভাবে আপনি আপাতত কাজ করেন। এরপরে বাকিটা হচ্ছে আপনি অটোমেটিকলি আস্তে ধীরে ফ্লো লেভেলে চলে যাবেন। আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আসলে আমি যত দেখাই আপনাকে কোনো লাভ হবে না। কারণ আমি এখানে যে অবস্থা দেখতে পাইছি, মানে আমি আসলে খুব হতাশ যে কেউ যে প্রজেক্ট জমা দেয় না, একজনে এক এক এক্সকিউজ দেখায়। ঠিক আছে, এক্সকিউজ দেখালে আপনি যদি প্র্যাকটিস না করেন কোনোভাবে এটা সম্ভব না। এই জন্য আমি প্রথম হাতের লেখা শিখেছি কেন, অক্ষরের বেসিকটা আপনাকে শিখতে হবে। অক্ষরের বেসিক যখন আপনি পারবেন, বেসিক যখন শিখ হয়ে যাবে, যখন অক্ষরের মাপ বুঝবেন, আপনি টাইপোগ্রাফি করতে পারবেন। কারণ আপনি কর্মদিনের সক্রিয় কেমন লাগে এটা জানেন না। এবার আপনি যখন আপনি টাইপোগ্রাফি করতে যাবেন, এবার তো আপনি হিমশিম খেয়ে যাবেন। এবার একবার ওই ফন্টের থেকে ধার করবেন, ওই ফন্ট থেকে ধার করবেন, কারণ আপনি একটা ধারণা নাই কেমনে করবেন, বুঝতেছেন না। এটা বুঝতে পারছেন? আপনি যখন বুঝে যাবেন তখন আপনার কাছে ইজি হয়ে যাবে। তা যে পর্যন্ত তাহলে ঠিক আছে, দেখি কয়জন প্রজেক্ট জমা দেন আপনারা। ঠিক আছে, কয়টা প্রেজেন্টেশন জমা দেন। আমি আগামী ক্লাসে পুরো প্রেজেন্টেশন এক দুইটা দেখাবো। এর ভিতরে ইতিপূর্বে যতগুলো ক্লাস হয়েছে সবগুলোর উপর সমন্বয় করে আপনারা প্রজেক্ট জমা দেওয়ার একটু চেষ্টা করেন, তাহলে আমি উৎসাহ পাই। আমি মনে করি না আমি আসলে স্টুডেন্টদেরকে কিছু শিখাতে পারছি। আপনারা যদি এখানে হার্ড স্কিল হিসেবে না নেন এটাকে যদি মনে না এটা সহজ একটা বিষয়, তাহলে আপনি কিছু করতে পারবেন না। অনেক সময়ের পরে দেখবেন যারা মূলত টাইপোগ্রাফি যারা বিগত 2-3 বছর আগের থেকে ট্রাই করছে, তারা এখন সুপার প্রো লেভেলে গেছে। আর যারা ওই ঠিক মতো করে না, তারা এখনো করে কিন্তু তাদের কোনো কাজের আগামাথা নাই। আর কিছু বলার আছে নাকি? বকা জকা খাই সবাই ঠান্ডা হয়ে গেছেন? হ্যাঁ? না আসলে হতাশ লাগে। মজা লাগছে বকাটা, আপনি ট্রাই করতে হবে, যেমন কিছু কাজ দেখে দেখে ট্রাই করেন, বকাটা মজা যখন লাগছে। দেখবেন না আপনার মাথা খেলে না, হচ্ছে না, তখন আমাকে বললেন যে স্যার আমি তো ট্রাই করেছি, হচ্ছে না, আপনি একটু যদি দেখাতেন আমি এইভাবে ট্রাই করছিলাম কি আসলে এইভাবে প্রসেসিং কিনা, তাহলে বুঝতে পারবো আপনি খুব অ্যাক্টিভ, তখন আমি আপনাকে দেখাবো, সমস্যা নেই। কথা বুঝতে পারছেন? বড় বড় টাইপোগ্রাফার যারা, তারা কিন্তু পেন্সিলে স্কেচ করে, এটা খুব ক্রিটিক্যাল জিনিস। এখন আমি পেন্সিল স্কেচ দেখালে আপনি বুঝবেন না, এই জন্য আমি ফন্টের বেসিকটা দেখা দিয়েছি, যেটা ওই যে লেখার মানে হাতে লেখা যেটা দেখাচ্ছি, এটা করতে পারলে আপনি বাকিগুলো আস্তে ধীরে বুঝে যাবেন। ওগুলো আমি আস্তে ধীরে আপনাদেরকে নিজেই বুঝাই দিব। প্রত্যেকটা জিনিস যেখানে আপনাদের সমস্যা সেখানে আমি হেল্প করবো, সবসময় হেল্প পাবেন। যে আজকেই যে শেষ ব্যাপারটা কিন্তু তা না, যে কোর্স শেষ যে আপনি সাপোর্ট পাবেন না তা না, কোর্স শেষও সাপোর্ট পাবেন। ব্যাপারটা বুঝতে পারছেন? আজ এ পর্যন্ত, তাহলে আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম সালাম। জি আল্লাহ হাফেজ।
ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ স্যার। বকা দিছি ভালো হয়েছে না? বকা দিছি ভালো হয়েছে না? বেটারা তো স্পিকার শিখি কাল কদিন পরে দেখবি কোর্স করছি কিছু হারি না। শুনে যে গেলে মতো প্রশ্ন দেবো কালকে হাসা যাবেন না, হাসা ডিভোর্স দিবেন না। হালকা